আগো সঙ্গত সকল। এ বিয়ানি, তোর খবর কি রে? চিন্তা করেন, এই যে পিনাক এমপি আমাকে 1000 টাকা যে দিল, এই টাকাটার জন্য ঝালটা লেগেছি। এত ছটপটা নেই ওই জন্যই। আপনি কিছু বুঝতে পারতেছেন না তো? আরে বেটা ঢোলুয়াটার ওর কেন মেজাজটা গরম হয়ে গেল? এই বেটা মোর মা ভাতা পাবে। মুই সরকারের জন্য কইছু, যদি সরকারলার ভাতা হওয়া পারে তো বাইরলার কেন হবে না বেটা? তোরও হবে, সবর করিস। আর মোর মা পাবে ভাতা। এই বেটা গুরুজনের সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? হ্যাঁ, তোর বাপ যে আছে তোর বাপ সম্মান করে বেটা, তোর মাও মুখ সম্মান করে। বেশি বাড়াই না, এই বলে তো কথা হচ্ছে রিজিকের মালিককে আল্লাহ। কার কোথায় রিজিক রাখছে, কার কোথায় কাকে কখন সম্মান দিবে, কার সম্মান সে কে কখন সম্মান পাবে, এটা কি কেউ আমরা নিজেরা ঠিক করে রাখতে পারি? না না না, এটাই একমাত্র আল্লাহ পাক ছাড়া কিছু কেউ জানে না। তো উনি আশাতে আমার যে কবির গানের যে নিয়মাবলীগুলো আছে, সেই নিয়মাবলীগুলো আমি বলতে পারলাম না। কবির গানের শুরুতে যে একটা ঈশ্বরের যে একটা আরাধনা করতে হয়, এটার যে একটা বিষয়বস্তু আছে, ওইটাকে ক্ষান্ত করে, ওইটাকে আমি ক্ষান্ত করে কি করলাম, শুধু এমপির জন্য একবার নয় দুইবার করে তিনি আমাকে চিঠি পাঠিয়েছিলেন। কিনা পাঠাইছেন না? এটা কি মিথ্যা না সত্য? না না ঠিক সত্য। এই তিনি যে আমাকে টাকা দিবেন, আমি প্রথমবারে চিঠিটা তার গ্রহণ করি নাই। তিনি আবারও আমাকে চিঠি পাঠালেন যে কাজল দিদি, এই কুত্তিমা কি গেল কুন্ডে না? আমি বলতাম না, তিনি আমাকে প্রথমে এসে ব্যবসা বলছে। কি বলে নাই? ধাগরি বলছে, ধাগরি। ধাগরি, ওই ধাগরি মানে ব্যবসায়। হ্যাঁ, প্রথমে আসে বলছে ধাগরি। চিন্তা করেন, এত এত বাজে মহিলা, এত বাজে মহিলা। আরে তুমি যে এত ছটফট করলে, কই তোমার ভাগ্যে তো কোনো কিছু জুটলো না। এইখানে তো গরম খান। তোর খবর কি রে বিয়ানি? আর আমাকে আসে বলতেছে, এই লেখাটা কার দাদা? এটা আপনাকে দেখাচ্ছি, এটা কার লেখা? আমার লেখা, এমপি সাহেবের লেখা। তো এই লেখাটা কি আমি উনাকে লিখতে বলছিলাম? না। হ্যাঁ না, তাহলে ওর জ্বলেছে এত কেন? আগো বায়েন। তো প্রথমে এসে তিনি আমাকে একটা খারাপ ভাষায় গালি দিয়েছে, ধাগরি। এটা গেল, ওটা গেল, ওটার মীমাংসা। আবার বলল পাগলি, আবার বলছে পাগলি। আমি নাকি বলে পাগলি, আমার স্বামী পাগল, আর সে হচ্ছে নাকি স্বর্গের রানী। আহা, স্বর্গের রানী, তুই হচ্ছে চুতমা রানী। স্বর্গের রানী, তুই হচ্ছে চুতমা রানী। আগো বায়েন, কেন চিন্তা করেন। কোথায় আগের তল? আচ্ছা, আমাদের যারা সনাতন ধর্মের মানুষ, আমাদের যারা সনাতন ধর্মের মানুষ, সেখানে কি বলছে যে শয়ন উত্থান 500 ভৈম ছড়া। কি বলে নাই? শয়ন উত্থান 500 ভৈম ছড়া, 2 সাওয়ালের জন্মতিথি, পাগলার 14, পাগলির 8, এই নিয়া কালকাট। ইহাও যদি না পারিস তো ডোবার খাটে ডুবে মরিস। কি বলেছে? পাগলার 14, পাগলির 8। পাগলার 14 মানে আমার স্বামী দেবাদিদেব মহাদেব শিব ভোলানাথ। তো পাগলার 14 শিব চতুর্দশী পালন করার কথা বলেছেন। কি বলেনি মা?
শিব চতুর্দশী পালন করো। আর পাগলির আট, পাগলার 14 পাগলির আট, সেই পাগলিটা হলো আমি। কি করতে বলেছে? পাগলার 14 পাগলির আট, মানে দুর্গা পূজায় যে অষ্টমী তিথিটা হয়, এই অষ্টমী তিথিটা পালন করিতে হয়। কি হয় না? যেই ব্যক্তি এই অষ্টমী তিথিটা পালন করে তার কি ধর্ম অর্থ কাম মোক্ষ ফল লাভ হয়। যে যার মনের বাসনা, সকল প্রকার মনের আসনা এই আত্মশক্তি মহামায়া মা দুর্গা দেবী সেটা পূরণ করে থাকেন। আর সেই দুর্গা দেবী হইলাম আজকে আমি। তোর খবর কি রে? কোন জায়গায় কোথাও কি লেখা আছে যে ইন্দ্রাণীর পূজা করো, ইন্দ্রাণীর পূজা করো, শচী রানীর পূজা করো, বা শচী দেবীর ব্রত পালন করো? আছে এরকম? মানুষের কল্যাণের জন্য এরকম কোন নির্দেশ করেছিল? করে নাই। হ্যাঁ, এত বাহাদুরি কিসের তোর ডে? এই হ্যাঁ, পবিত্র গীতায় প্রমাণ আছে শিবেই হচ্ছে ভগবান, শিবেই হচ্ছে পরম ভগবান এবং স্বয়ং ভগবান। তাই যতক্ষণ না পর্যন্ত তুমি যতই ইন্দ্রাণী হও না কেন, যতই তুমি ওই স্বর্গের রাজা শচী রানী হও না কেন, তারপরেও আমার চরণ কি করতে হবে? তোমাকে আমার চরণ পূজা করতে হবে, আমার আরাধনা করতে হবে, আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। আগোয়েন এই জন্য আমার কবি ভাব দিয়ে বলছে, ওরে কোন সাধনে মিলবে রে তোর পরম ধন, কোন সাধনে মিলবে রে তোর পরম ধন, ওরে কোন সাধনে মিলবে রে তোর পরম ধন, কোন সাধনে মিলবে রে তোর পরম ধন। ওরে ধুকলাবাজি ধোকায় পড়ে, ধুকলাবাজি ধোকায় পড়ে, আন্দাজি করলি সাধন, কোন সাধনে মিলবে রে তোর পরম ধন, কোন সাধনে মিলবে রে তোর পরম ধন, কোন সাধনে মিলবে রে তোর পরম ধন। ওরে ধুকলাবাজির ধোকায় পড়ে, ধুকলাবাজির ধোকায় পড়ে, আন্দাজে করলে সাধন, কোন সাধনে মিলবে রে তোর পরম ধন, কোন সাধনে মিলবে রে তোর পরম ধন, কোন সাধনে মিলবে রে তোর পরম ধন। ওরে ধুকলাবাজি ধোকায় পড়ে, ধুকলাবাজি ধোকায় পড়ে, আন্দাজি করলি সাধন, কোন সাধনে মিলবে রে তোর পরম ধন, কোন সাধনে মিলবে রে তোর পরম ধন, কোন সাধনে মিলবে রে তোর পরম ধন। ওরে ধুকলাবাজির ধোকায় পড়ে, ধান্দাবাজির ধোকায় পড়ে, আন্দাজে করলে সাধন, কোন সাধনে মিলবে রে তোর পরম ধন, কোন সাধনে মিলবে রে তোর পরম ধন, কোন সাধনে মিলবে রে তোর পরম ধন। যদি ভোগ দিলে ভগবান মিলতো, খোদা মিলতো সেননিতে, করার পরে ভোগ সাজাইয়া রাজার পারতো কিনিতে, বল রাজার পারতো কিনিতে। আহা, কি বলেছে? যদি ভোগ দিলে ভগবানকে পাওয়া যাইতো, তো সেমনি দিলেই তো খোদাকে পাওয়া যাইতো, কি পাওয়া যাইতো না? এই জন্য বলছে যদি ভোগ দিলে ভগবান মিলে, খোদা মিলতো সেমনিতে, পরে ভোগ সাজাইয়া রাজা পারতো কিনিতে, মন রাজা পারতো কিনিতে। ওরে যে জানে না যার মুরতি, তার সঙ্গে কি হয় প্রীতি, যে জানে না যার মুরতি, তার সঙ্গে কি হয় প্রীতি, যে জানে না যার মুরতি, তার সঙ্গে কি হয় প্রীতি, যে জানে না যার মুরতি,
ব্রেক। পারিবে ওই পারিবে তোর ব্রেক আছে? ও পারিবে না বাইকের মুখে একটা ঢোল আরে এই বেটি ছোয়া, বেটি ছোয়া যে আসরত বেড়াছে, হ্যাঁ ওই যে কুবজা আছে না, কুবজা বুড়ি গেলা খালি কুবজা বুড়ি, ঠিক আছে তো খালি পারি হুড়ি মানে বাপ রে বাপ, মন্ডা কাজে কি যে ওই করিবে ইস। এ বাস্তব না? ও যদি ভক্তিলে ভগবান মিলে সদা মিলত সেদিকে, ওরে বড় করে ভক্সা নিয়া রাজাই পাত কিনিতে মন, রাজাই পাত্র কিনিতে, যে দেখে নাই যার মূরতি তার সঙ্গে কি হয় প্রীতি, যে দেখে নাই যার মূরতি তার সঙ্গে কি হয় প্রীতি, যে দেখে নাই যার মূরতি তার সঙ্গে কি হয় প্রীতি, যে দেখে নাই যার মূরতি তার সঙ্গে কি হয় প্রীতি, যে কইরাছে উল্টা নীতি সে পাইয়াছে উগ্ররসন, ধান্দাবাজির ধোকায় পড়ে আন্দাজি করলি সাধন, ধান্দাবাজির ধোকায় পড়ে ধান্দাবাজির ধোকায় পড়ে, ধান্দাবাজির ধোকায় পড়ে আন্দাজে করলে সাধন, কোন সাধনে মিলবে রে তোর পরম ধন, ওরে কোন সাধনে মিলবে রে তোর পরম ধন, কোন সাধনে মিলবে রে তোর পরম ধন। যদি মক্কা গেলে খোদা মিলত শিব মিলিত কাশিতে, আবার বৃন্দাবনে কৃষ্ণ মিলত কেউ চাইতো না আসিতে মন, কেউ চাইতো না আসিতে, এ সরকার এই বেয়ানি, হ্যাঁ বলে বিশ্ববিদ্যা আমাক বোঝাচ্ছে, কয় বিশ্ববিদ্যা 30-এ ধন আর 40-এ ঠন ঠন। আমার বয়স এখন বর্তমানে চলতেছে 65 বছর, তাই না? তো দেখেন বর্তমানে 65 বছর আমার বয়স চলতেছে, বিধবা ভাতা হয়েছে, বয়স্ক ভাতা হয়েছে, বডিটা দেখা পাইছিস? হ্যাঁ এই বেটি ছোয়ার বডিটা দেখেছিস? তুই যদি আমার মতো বয়সটা পাইস, ওই যদি আমার মতো বয়স পায় তাহলে আর কিছু থাকিবে? কেলটি পড়ে যাবে হ্যাঁ ওদের ছেদের গেদের, এই যে কয় যে ছেদের গেদের, আরে আমার 65 বছর বয়স, তারপরেও আমি যেটা আছি, কিন্তু আমার মতো যদি বয়স পায় আমার বেহানি, তাহলে আমার দর্শক বলতেছে তুই বলে ছেদের গেদের। এ কি রে? হ্যাঁ আচ্ছা, বয়সটা কি কেউ কোনোদিন লুকাইতে পারে দাদা? হ্যাঁ যদিও কোনো কোনো বিষয় লুকানো যায়, কিন্তু বয়সটাকে লুকানো যাবে না। তো বেশ, তো আমার বয়স্ক ভাতার কার্ড হয়েছে, তোরও হবে, বয়স্ক ভাতার কার্ড হয়েছে, তোরও হবে, চিন্তা করিস না। মোর মারও হইছে, ওই ঢোলুয়ার মারও হইছে, কোনটা বাকি ও আছে? বেয়ানি চিন্তা করো না, বেয়ানি চিন্তা করো না, ওই তোমার ঘেন ঘেনি ভালো লাগে না, চিন্তা করো না, ঘেন ঘেনি ভালো লাগে না, চিন্তা করো না, এই জায়গায় বুঝাইয়া গেল শুনেছেন সকলে, ওই যে টাকার জন্য নাকি বলে লোভ করেছি, যে আমি বলে টাকার জন্য লোভ করেছি, তা ঠিকই তো, আমি তো টাকার জন্য এখানে আসছি, আসি নাই? আমি কি এখানে ধর্ম করার জন্য আসছি? না, এখানকার কমিটিরা আমাকে টাকা দিবে বিধায় আমি আসছি এখানে, তো ওর তো কোনো লোভ নাই। ও কিসের জন্য আসছে দাদা? এই সরকার ফ্রি ফ্রি সেবা, ঠিক আছে। আমি আমার ওই কমিটি বাবাদেরকে বলতেছি, কালকে কিন্তু উনাকে বেতন দিবেন না, কারণ উনার তো কোনো লোভই নাই, উনার বেতনটা সহ আপনারা আমাকে দিবেন, এই আপনি না, আমার টাকার দরকার আছে। এই সরকার আপনি এটা চৈতন্য বাবু এই কথাটা বলছিল, ধীমান শাস্ত্রী কথা হয়েছিল কীর্তন, হ্যাঁ তুই টাকা নিবি না, তাহলে যেহেতু মন্দিরে সেবা লাগবে, কোনো টাকা তোর নাগিবে না, হ্যাঁ
কোনো টাকা লাগিবে না, তো ওরকম কালকে তো কোনো টাকা লাগিবে না, কাজল রানী ডবল নিয়ে চলে যাবে। আগো সঙ্গত সকল, তাই আমার কবি হাতে বলছে, কি বলছে? মা আমিনার কলে যেন চন্দ্র দুলে, চন্দ্র মুখে নবী জিকির করে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ কলে যেন চন্দ্র দুলে, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। বিয়ানি শুনিস, আমিনার কলে যেন চন্দ্র দুলে, চন্দ্র মুখে নবী জিকির করে, আমিনার কলে যেন চন্দ্র দুলে, চন্দ্র মুখে নবী জিকির করে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। ডালে ডালে পাপিয়া গায় গুণগান, ডালে ডালে পাপিয়া গায় গুণগান, ডালে ডালে পাপিয়া গায় গুণগান, খুশিতে মাতাওয়ার জমিন ও আসমান, এলোরে ধরার বুকে নূরের নবী, তিন দুনিয়া নূরের ছবি, এলোরে ধরার বুকে নূরের নবী, তিন দুনিয়া নূরের ছবি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। কাফেরের কুফরি হলো যে বাতিল, কাফেরের কুফরি হলো যে বাতিল, শয়তানি শয়তানি হলো যে বাতিল, আরশের উপরে আল্লাহ তাআলা জপে মুহাম্মদ সাল্লাল্লাহু, আরশের উপরে আল্লাহ তাআলা জপে মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের তারাগুলি নবীর পায়ে পড়ে যায়, আকাশের তারাগুলি নবীর পায়ে পড়ছে তাই, আকাশের তারাগুলি নবীর পায়ে পড়ে যায়, আকাশের তারাগুলি নবীর পায়ে পড়ছে তাই, গোটা করে ফুলগুলি নবীর পায়ে ধরতে যায়, জাহানের ফুলগুলি নবীর পায়ে পড়ছে তাই, গোটা করে ফুলগুলি নবীর পায়ে ধরতে যায়, জাহানের ফুলগুলি নবীর পায়ে পড়ছে তাই, শাহালাম সরকারে নবীর গুণগান গাইতে চায়, শাহালম সরকারের গুণগান গাইছে তাই, আরশের উপরে আল্লাহ তাআলা জপে মুহাম্মদ সাল্লাল্লাহু, আরশের উপরে আল্লাহ তাআলা জপে মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। ওই এবার আল্লাহ আল্লাহ বলো ভাই, আয় রে আল্লাহ আল্লাহ বলো ভাই, ওই দেখো আল্লাহ ছাড়াই উপায় নাই, আল্লাহ আল্লাহ বলো ভাই, আল্লাহ ছাড়াই উপায় নাই, আল্লাহ আল্লাহ বলো ভাই। তাই তো আলী বলে আল্লাহর নাম মুখে লরে ভাই, আলী বলে আল্লাহর নাম মুখে লরে ভাই, আবার বে বলে বেনামাজির দোজখতে খাই। কি আপনি নামাজ রোজা পালন করবেন না, আল্লাহ পাক আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবেন? দিবে? দিবে না। তাই আলী বলে আল্লাহর নাম মুখে লরে ভাই, বে বলে বেনামাজির দোজখতে খাই।
সে বলে তেলাওয়াত করো পবিত্র কোরআন, সে বলে সালাম করো যত মুসলমান, জিম বলে জালিম যারা কতই অত্যাচারী, হে বলে হিসাব রাখো এই দুনিয়া সারি, হে বলে খোদা আল্লাহর নীলা বুঝা যায়, জাল বলে কারবালাতে হুসেন মারা যায়, জালে বলে জালিয়াতি কদিন খাই চলিবে, চিনি বলে সেজদা দিয়া নামাজ পড়িবে, সৎ বলে সবর করো পাইবে ভালো ফল, তোয়াত বলে দেখো ভাইরে আন্না করিও ভুল, যেমন তো বলে তোরা কিতাবে নাজিল হইয়াছিল, যে বলে জবুর নামে আরেক কিতাব হইল, আইন বলে এসই আমরা সত্য পথে চলি, গাইন বলে গাবই আমরা আল্লাহর গুনাহ বলি, ফে বলে ফেলো মিঠা ঠিক করো ঈমান, ফে বলে ফেলো মিঠা ঠিক করো ঈমান, কা বলে কাফের গনে নাই ধর্ম, কিন্তু লাম বলে লা শরীক আল্লাহ নিশ্চয় জানিবে, লাম বলে লা শরীক আল্লাহ নিশ্চয় জানিবে, মিম বলে মুহাম্মদ বিশ্ব নবী তবে, নূর বলে নূরই আছে মুহাম্মদ বদনে, ওয়াদা বলে ওহে মানব আন্না করিও ভুল, নাম আলী নেও শিখিয়া জানি জনের কাছে, হামজা বলে হাসরতে মিথ্যা চলবে নাই, ইয়া বলে ইতি আমি সবার জানাই, আমি সবার কাছে জানাবো, আমি সবার কাছে জানাবো, আজকে দেখবো কত অবগত সবার কাছে জানাবো, অবগত সবার কাছে জানাও, আগে সঙ্গত কেন সকল কেন খালি ধৈর্য ধরে থাকেন, দেখি মানে আমি বুড়ি মানুষটা কত পারি আর সিঙ্গির মানুষটা কত পারে, ঠিক ঠিক আছে, খালি ধৈর্য থাকতে হবে, হ্যাঁ। হ্যাঁ বুড়িদের ভুল হতেই পারে, ব্যালেন্স ঠিক নাও থাকতে পারে, কিন্তু ওর তো ভুল হওয়ার কথা না, কথা কি তো যাক, যেমন মুসলমানদের মধ্যে সুন্দর নিয়ম দেখা গেল, কারো জায়গায় কোন যদি মানুষ মরে ভালো, কোন জায়গায় যদি মানুষ মারা যায় ভাই, মৃত্যুর সংবাদ কে না দাদা শোনার সঙ্গে সঙ্গে পাই, মৃত্যুর সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে কি সুন্দর করে আপনারা বলে থাকেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি বলেন না দাদা, তারে পরে কি করিল শোনো দিয়া মন, বড়ই পাতা গরম জলে গোসল করন, বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া, জানাজার নামাজ দাদা নিল যে পড়িয়া, রুকু ছাড়া সেজদা ছাড়া নামাজ পড়ে ভাই, রুকু ছাড়া সেজদা ছাড়া নামাজ পড়ে ভাই, জানাজা নামাজের একটা নিয়ত দেখা পাই, জানাজা নামাজের নিয়ত আছে না, জানাজা নামাজের রুকু সেজদা আছে নাই, রুকু নেই সেজদা নাই, রুকু ছাড়া সেজদা ছাড়া নামাজও পড়িল, জানাজা নামাজের একটা নিয়ত দেখা গেল, কত সুন্দর করিয়া নিয়ত পাঠ করিয়া নিল, কি সুন্দর করে আপনারা নিয়ত পাঠ করতেছেন কি জানি বলেন না, ওয়াইতু আন ওয়াদি আরবায়াত তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদুল কিফায়াতি আসসানাউন লিল্লাহি তাআলা ওয়া সালাতু আনা নাবিয়ান মুত্তাজিয়ান ইলাহাজিয়াতিল কাবাতি শরীফ আল্লাহু আকবার, এগুলো কি বানানো কথা, পবিত্র কোরআনের বাণী সারা সারি নাই, পবিত্র কোরআনের বাণী সারা সারি নাই, এইবারে কি করিল জানে তো সবাই, সুন্দর করিয়া চাচা নিয়ত পাঠ করিয়া নিল, চারজনাতে কাঁধে তুলিয়া গোরস্থানে গেল, এই যে মুসলি খানা গোরস্থানে নিয়া, যখন একা থাকিয়া দিবে যে নামাইয়া, এই মুসলিটা এই কাঠ থেকে যখন মুসলিটা গোরস্থানে নামাই দিবেন, সেই সময়ও কি সুন্দর করে আপনারা বলেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, এই ব্যক্তিটাকে নবীর হাওলাতে দেওয়া গেল, এবার কবরের মধ্যে যখন শুয়াই দিচ্ছেন তখন আপনারা কি সুন্দর করে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিয়া নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকুরা, আছে না, এই রকম হিন্দুদের মোদের থাকিল, এই রকম হিন্দুদের মোদের থাকিল, মানুষ মারা গেলে আমরা কিবা করি ভালো, মানুষ মারা গেলে আমরা
কি করি ধন মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে কেমন এই জন্য আমাদেরকেও মৃত্যুর সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে বলতে হয় দিব্যান লক্ষণ সগুচ্ছতসা যদি পুরুষ মানুষ মারা যায় তার বেলায় বলতে হবে দিব্যান লক্ষণ সগুচ্ছতসা আর যদি মহিলা মানুষ মারা যায় তার বেলায় বলতে হবে দিব্যান লক্ষণ সাগুচ্ছতসা গেল তারপরে কি করিল না বলেও নয় সুন্দর করিয়া এবার স্নান করাইয়া লয় সুন্দর করিয়া এবার স্নান করিয়া নিল সুন্দর করিয়া এবার স্নান করাইয়া নিল সাজাইয়া গুজাইয়া ভাইরে শুনিবেন সকল সাজাইয়া গুজাইয়া এবার কি করিল ভাই শ্মশান ঘাটে নিয়া গেল জানেন তো সবাই শ্মশান ঘাটে নিয়া গিয়া কিবা করে কাম সুন্দর করিয়া একটা চিতা সাজান সুন্দর করিয়া একটা চিতা সাজাইয়া সপ্ত প্রদক্ষিণ মোদের করতে হবে গিয়া আমাদেরকে কয়বার ঘুরতে হয় 7 বার কেন 7 বার ঘুরতে হয় না যখন একটা জীব মাতৃগর্ভে স্থান পায় একটা জীবই যখন একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে সেই সন্তানটি মায়ের গর্ভে 7 বার ঘুরে আর 7 বার যখন ঘোরা হয়ে গেল মাতৃগর্ভ থেকে সে ভূমিষ্ঠ পাইল ভূমিষ্ঠ পাওয়ারে পরে পরে ভাই যখন ধীরে ধীরে বড় হইল যুবক হইল তাই যুবক হইয়া বিয়ে হইল শোনো দিয়া মন যখন আমাদের বিয়ে হয় বিয়ের সময়ও ওই মারোয়ার মধ্যে 7টা পাক দিতে হয় 7 পাকে বাঁধিয়া মদের নিতে হয় রে ধন 7 পাকে বাঁধিয়া মদের নিতে হবে ধন এই বাঁধন খুলিতে হয় সেই দিনে কেমন এই বাঁধনটা এই যে 7 পাকে মায়ার বাঁধনে বাঁধলো এটা খুলতে হয় সেই দিন শ্মশান ঘাটে যাইয়া দাদা খুলাইতে হবে আবারও 7টা পাক দিতে হবে আবারও 7টা পাক দিতে দিতে ভাই আগুন লাগাই দিতে হবে জানি তো সবাই ঘুরিতে ঘুরিতে মন্ত্র বলতে হবে আর ঘুরতে হবে ঘুরিতে ঘুরিতে কি মন্ত্র বলতে হয় ওম দেবাসাগ্নি মুখ সর্বভূতাসনং এনং গৃহীতা দহেন্তু এইবার ঘুরিতে ঘুরিতে মন্ত্র পাঠ করিয়া নিল যখন আগুন লাগাই দিবে শুনিবেন সকল যখন আগুন লাগাই দিল তখন আমাদেরকে বলতে হয় ওম কিতাত্তু দুষ্কৃতং কর্ম জানতা বাপ্য জানতা মৃত্যু কালবর্ষণং পাপ্পন্নরং ধর্মাধর্মং সমাবিতং দহেং সর্বগাত্রানি দিব্যাং লোকং সগুচ্ছতসা কথাগুলো বোঝা যাচ্ছে এটা গেল একটা গেল কি একটা গেল আপনাদের গরুল পুরাণ ইসলাম ধর্মে একটা গেল আবার আমাদের সনাতন ধর্মে একটা গেল এই সনাতন মধ্যেই আরো একটা এবার আমি দিয়া যাব ভাই দেখা যাবে বাপের বেটি বাহাদুরি তাই তো যদি বলো ওম কিতাত্তু দুষ্কৃতং কর্ম জানতা বাপ্য জানতা মৃত্যু কালবর্ষণং পাপ্পন্নরং ধর্মাধর্মং সমাবিতং দহেং সর্বগাত্রানি দিব্যাং লোকং সগুচ্ছতসা এই সমস্ত মন্ত্র যদি বলো হবে না ইহা বাদে সনাতন ধর্মে যখন মানুষ মারা যায় বেদ মতে কি আছে বেদের মতে কি বাই আছে বুঝাইয়া দিবে বেদের মতে কি বাই আছে বুঝাইয়া দিবে দেখা যাবে বাপের বেটি বাহাদুর তবে বাপের বেটি বাহাদুর আজকে তুই বিহানি কত দূর বাপের বেটি বাহাদুর তুই বিহানি কত দূর বাপের বেটি বাহাদুর আগো বায়েন কেন আমার বিয়ানি আর কি বলবো হ্যাঁ গান গাইলো ওরে শিকল বেরি দিলে কি আর কাউরে বান্দা রাখা যায় যদি থাকিতে না চায় কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখির পা বেরি কথাটা কি উচ্চারণ হচ্ছে উনার মুখ থেকে কি লাভ হইব শিকল বেরি 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 কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখি আমার
মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায় কি লাভ হইব শিকল বরি এ এ রানী এ লাভ হইল শিকল বরি দিয়া পাখির পায় লাভ হইল শিকল বরি দিয়া পাখির পায় তোদের জিবা খান উল্টে না বুঝা পাইস না 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 এই! পাশে মহিলা কথাকার ধর, বেরি কথা বলতে পারিস না বেরি 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 মানে কি রে জিবাটা উল্টে না আ? এই সরকার বেরি 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 শিকল বেরি কেমনে হবে ওর মা ও যখন জন্ম হয় ওর মা নাল পেলা মুখে ফেলা নাই ও ও, ও, কি যে কত মহা বুঝাবো না হ্যাঁ। আমার মন ভোলা পাখিটা এবার উড়িয়া বেড়ায় কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখির পায় কি লাভ হইব শিকল বেরি আশীর্বাদ কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায় এ বিয়ানি এ এ এ এ ধর 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 এই বেটি বলো কি রে ওই বাগা আক্রান্ত পারে এই বাগা যেন না পালায় বুড়ি কালির বাগা ও বেটি বলে যাবে না বেটি বলে যাবে না হ্যাঁ, ওটা বেটি ছোয়া না বেটা ছোয়া বেটি ছোয়া তো বেটি ছোয়াক যদি আমি বেটি বলি বেটি ছোয়াক যদি আমি বেটি বলি তো এটা আমার অপরাধ হবে যেমন আপনি বেটা ছোয়া আপনার যদি আমি বেটা বলি তাহলে অপরাধ হবে আমার না সেই রকম উনি হচ্ছেন বেটি এই বেটি এই এই ধর 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 আরে আরে আমি হচ্ছি আদ্যশক্তি মহামায়া জগতের জননী তোর মা তোর মায়ের মা তোর 14 গোষ্ঠীর মা এটা হ্যাঁ একটু হুশ করে কথা বলিস আগো বায়ে কি কইলেন আত্মা শক্তি আদ্যশক্তি মহামায়া আর ওর ঢোলুয়াটা হচ্ছে মাইয়া মুহা বদর বদর করছে খুব এই বেটা তোর মায়ের ভাতার মই বসে আছু বেশি তিরিং বিরিং কিন্তু করিব নাইস নালে তাই তো কবি ভাব দিয়ে বলছে ও তুমি ধরা গরুর সঙ্গ আরে পাপে ভরাই অঙ্গ তোমার ওরে ভিতর বাহির আগে কর পরিষ্কার বাবা বাবা শুনিস মানুষ হওয়া মনি রে বড় কঠিন ব্যাপার মানুষ হওয়া মনি রে বড় কঠিন ব্যাপার আগো বায়েন ও, উনি আমাকে কি বলেছে কি বলছে আমার স্বামী নাকি বলে ভিক্ষে করে বেড়ায় ভাঙ্গান জায়গায় কয়ে ভাঙ্গা যা খায় ভিক্ষে করে বেড়ায় দাঁড়াও ও তুমি ধরা গরু সঙ্গে পাপে ভরাই অঙ্গ তোমার ধরো গুরুর সঙ্গ পাপে ভরাই অঙ্গ তোমার ধরা গরু সঙ্গে পাপে ভরাই অঙ্গ তোমার ধরো গুরুর সঙ্গ পাপে ভরাই অঙ্গ তোমার ভিতর বাহির আগে কর পরিষ্কার মানুষ হওয়া মনে বড় কঠিন ব্যাপার মানুষ হওয়া মনে কঠিন ব্যাপার তুমি ধরো গুরুর সঙ্গ পাপে ভরাই অঙ্গ তোমার ধরো গুরুর সঙ্গ পাপে ভরাই অঙ্গ তোমার ভিতর বাহির আগে করো পরিষ্কার মানুষ হওয়া মনে রে কঠিন ব্যাপার মানুষ হওয়া মনে রে কঠিন ব্যাপার ও তুমি নিলে গুরুর মন্ত্রণা দূরে যাবে যন্ত্রণা এই দেহের আবর্জনা থাকিবে না আর। তুমি নিলে গুরুর মন্ত্রণা দূরে যাবে যন্ত্রণা এই দেহের আবর্জনা থাকিবে না আর। এ বিয়ানি, হ্যাঁ, তোমার শরীরটা ময়লা দিয়ে ভরে গেছে রে তোমার শরীরটা যে ময়লা দিয়ে ভরে গেছে এটা প্রকাশ প্রথম পালিতেই পাওয়া গেল তাই ওই ময়লাগুলো পরিষ্কার করতে হলে কি করতে হবে মা গুরুর কাছে যেতে হবে গুরুর কাছে সৎ পরামর্শ নিতে হবে বাবা গুরুর কাছে না গেলে কি দেহের ময়লাগুলো কি দূর হয়ে যাবে
তাই নিলে গুরুর মন্ত্রণা দূরে যাবে যন্ত্রণা এই দেহের আবর্জনা থাকিবে না আয়া। তুমি নিলে গুরুর মন্ত্রণা দূরে যাবে যন্ত্রণা এই দেহের আবর্জনা থাকিবে না আর। ও যেমন স্বর্ণ কাষ্ঠ না পিটাইয়া আগুনে পুড়িয়া, না পিটাইয়া আগুনে পুড়িয়া, স্বর্ণ কাষ্ঠ না পিটাইয়া স্বর্ণ ওরে স্বর্ণ কাষ্ঠ না পিটাইয়া আগুনে পুড়িয়া, না পিটাইয়া আগুনে পুড়িয়া, অতি যতনে তারে বানায় অলংকার। মানুষ হওয়া মনে বড় কঠিন ব্যাপার, মানুষ হওয়া মনে কঠিন ব্যাপার। তুমি ধরো গুরুর সঙ্গ পাপে ভরে অঙ্গ তোমার, ধরো গুরুর সঙ্গ পাপে ভরে অঙ্গ তোমার, ভিতর বাহির লাগে করো পরিষ্কার। মানুষ হওয়া মনে রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মনে রে কঠিন ব্যাপার। কি বলছে? কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি হ্যাঁ হ্যাঁ এসব ছাড়তে পারো যদি বিহানিয়া মায়া। কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব ছাড়তে পারো যদি মনরে আমার। এ বিয়ানি, তোমার কাছে কাম ক্রোধ লোভ মোহ একবারে সবগুলাই স্থান পেয়েছে। ভরপুর আছে। যতগুলো রিপু খারাপ রিপু তোমার কাছে সবগুলাই প্রকাশ পাচ্ছে, এদের বৃদ্ধিটা বেশি হয়ে গেছে। এখনো সৎকর্ম করো, সৎকর্ম করলে তোমার ওই অশুভ ইন্দ্রিয়গুলো ছোট হয়ে যাবে, তোমার খারাপ মনটা বড় হয়ে গেছে। বাবা বাবা এখন কয় মিনিট হইলো আমার? না কথাগুলো বলতে হবে তো, 30 মিনিট হবে না মানে? আচ্ছা ঠিক আছে দাদা, আপনার যদি ভালো না লাগে, ভাই আপনি যান কম্বলের তলে ঘুমান। কারণ যাত্রা ভাত্রা নয় রে ভাই তারা শিবে। এটা কবির গান, দাদা। এটা এখানে আপনারা ওই বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করেননি যে আসবে আর ড্যান্স দিয়ে চলে যাবে, 5 মিনিট 10 মিনিট শুনিয়ে পালাবো। এটা কবির গান, এটা হচ্ছে জ্ঞানের হাদিস কোরআন শাস্ত্র পুরাণ বিস্তারিত আমাদের আলোচনা হয়, ব্যাখ্যা হয়। হ্যাঁ বিস্তারিত ব্যাখ্যা হয়। যে কোনো কাজ একটা ব্যাখ্যা দিতে গেলে অবশ্যই সময় লাগবে। আর আপনি কি ড্যান্স দেখার জন্য আসছেন? হয়তো ওইটা দেখি যাচ্ছে। তো ড্যান্স দেখার জন্য নিয়ে আসলে তারই আয়োজন করতে পারতেন। কবির গানের আয়োজন করেছেন কেন? এস তারে কামে ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব ছাড়তে পারো যদি মনরে আমার। ওরে কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব ছাড়তে পারো যদি মনরে আমার। তুমি মায়া নদীর জলে ডুবিয়া কৌশলে, মায়া নদীর জলে ডুবিও কৌশলে, মায়া নদীর জলে, মায়া নদীর জলে ডুবিয়া কৌশলে, জলে ডুবিও কৌশলে, কাপড় ভিজে না যেন থাকিও হুঁশিয়ার। মানুষ হওয়া মনে বড় কঠিন ব্যাপার, মানুষ হওয়া মনে কঠিন ব্যাপার। ধরো গুরুর সঙ্গ পাপে ভরে অঙ্গ তোমার, ধরো গুরুর সঙ্গ পাপে ভরে অঙ্গ তোমার, ভিতর বাহির আগে করো পরিষ্কার। মানুষ হওয়া মনে রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মনে রে কঠিন ব্যাপার। তবে হলে সে নিজের কথায় নিজে বন্দী হয়ে গেল। নিজের কথায় নিজে বন্দী কোনটা?
তিনি নিজেই বলেছেন আমার ছেলে কার্তিক, আমার ছেলে কার্তিকের সঙ্গে ওনার মেয়ের বিবাহ হয়েছিল। আর ওনার স্বামী কি করেছিলেন? ওনার স্বামী ইন্দ্র রাজা অসুরদের সঙ্গে যুদ্ধ করতে যখন পারলো না, অসুরদের সঙ্গে যুদ্ধ করার সময় যখন পরাস্ত হয়ে গেল, তারপর কে সহযোগিতা করেছিল? কে সহযোগিতা করলো? কার্তিক। সেখানে কার্তিক সেনাপতি ওই অসুরদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করে স্বর্গরাজ্যটা দখল করেছিল। আর দয়া করে কি করলেন? কার্তিক আবার ইন্দ্র রাজার কাছে ফেরত দিয়ে দিল। তো সেইখানে কার্তিক ইচ্ছে করলে তো স্বর্গরাজ্যটা নিতে পারতো না। তিনি তো অসুরদের সঙ্গে যুদ্ধ করে ওই স্বর্গরাজ্যটা দখল করেছে। আবার ইচ্ছা করলে সেই ওইখানে রাজত্ব করতে পারতো না। কিন্তু তার ভিতরে লোভ লালসা ছিল কি? ছিল না। লোভ লালসা না করে কার্তিক কি করলেন? আবারও স্বর্গরাজ্যটা ইন্দ্র রাজার হাতে তুলে দিল। তবে হলে এর মর্মে বোঝা যাচ্ছে, এই সূত্রে বোঝা যাচ্ছে, আরে তোমরা যে বেঁচে আছো একমাত্র আমার দয়াতে। আমার ছেলে তোমাকে দয়া করেছে বিধায় তোমরা ইন্দ্র রাজ্যটা রাজত্ব করতে পারতেছো। খবরদার, একটু হুশ করিয়া কথা বল। ওরে হুশ করিয়া কথা বল। ওই বেহানি করিস না আর টলমল, হুশ করিয়া কথা বল। করিস না আর কল হুশ করিয়া কথা বল। এইবারে প্রশ্ন আমি দিয়া যাব ভাই, কোনটা প্রশ্ন দিয়া যাব শুনিবেন সবাই। ইসলামীতে প্রশ্ন আমি দিব যে বুঝাইয়া, ইসলামীতে প্রশ্ন আমি দিব যে প্রাপাইয়া, কোনবা প্রশ্ন দিব আমি শুনিবেন বসিয়া। তো একটা আমার সনাতন ধর্মে হলো, আরেকটা আমি ইসলামীতে দিয়ে যাই নাকি। ইসলামীতে প্রশ্নটা হচ্ছে যে এই যে ইবলিস শয়তান, আল্লাহ পাক কি করেছিলেন? আদমকেও আল্লাহ পাকই তৈরি করেছেন, আবার ইবলিস শয়তানকেও আল্লাহ পাকই তৈরি করেছেন। ইবলিস শয়তান যখন বেহেশতে ছিল তখন তার নাম কি ছিল? আজাজিল। তো আজাজিলও বেহেশতে আল্লাহর কাছে আল্লাহর হুকুম অমান্য করেছিল। আদমও কি করেছিলেন? আদমও আল্লাহর হুকুম অমান্য করেছিল। তো এইখানে আমার কথাটি হচ্ছে, আদমের গুনাহ মাফ করে দেওয়া হলো, আর আজাজিলের গুনাহ মাফ করে দেওয়া হলো না কেন? তার কারণটা কি? আদমের গুনাহ মাফ হলো, আদমের জামিন দেওয়া হলো, অথচ আজাজিলের জামিন হলো না কেন? সুন্দর করে বুঝাবে। ওরে সুন্দর করে বুঝাবে। এই কথা না বলিল চলে না রে, সুন্দর করিয়া বুঝাবে। না বলিলেও চলে না রে, সুন্দর করে বুঝাবে। আর জায়গায় এই পর্যন্ত রেখে যাই। প্রশ্ন ছিল, প্রশ্ন করিয়াছিল আমায় কেমন করিয়া, প্রশ্ন করেছিল আমায় শুনিবেন বসিয়া। আমার স্বামী ইন্দ্র রাজা কি করিল গিয়া। আমার স্বামী, ওনার স্বামী ইন্দ্র রাজা, আমার স্বামী দেবাদিদেব মহাদেব, তিনি আমাকে প্রশ্ন করেছেন, দেবাদিদেব শিব ভোলানাথ তিনি আজও গাঁজা খান কি না? তাই না? তিনি গাঁজা খান কি না? এই সুন্দর করে পরিষ্কার করে শুনে রাখো, দেবাদিদেব মহাদেব সে কখনো গাঁজা ভক্ষণ করে নাই এবং খায় না। তিনি গাঁজা ভাং খান না। ওরে গাঁজা ভাং খান না। ওই কথা না বলিল চলে না, হে গাঁজা ভাং খান না। না বলিলেও চলে না, হে গাঁজা ভাং খান না। কেন খান না? না যখন সাগর মন্থন করেছিল, এটা বিরাট কাহিনী, ওই অত দূরের কাহিনী আমি বলতে যাচ্ছি না। যখন সাগর মন্থন করলেন, সমুদ্র মন্থন করলেন, এই সমুদ্র মন্থন করার সময়ে কি করেছিল? সেখান থেকে বিষের উৎপত্তি হয়েছিল। বাসুকি নাগ কি করেছিলেন? বাসুকি নাগের বিষ দেবাদিদেব মহাদেব কণ্ঠমূলে ধারণ করেছিলেন। আর যখন এই বিষটাকে কণ্ঠমূলে ধারণ করলেন, বাসুকি নাগের বিষ যখন সমুদ্র থেকে উৎপত্তি হয়, এই বিষটাকে যদি স্বর্গে রাখে, স্বর্গের দেবতারা মারা যাচ্ছে।
যদি মরতে রাখে এই পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। যদি ওই বিষটাকে সমুদ্রের জলের মধ্যে রাখে তো সমুদ্রের ভিতর যত প্রাণী সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। তাই সকলের মঙ্গলের জন্য দেবাদিদেব মহাদেব সেই বিষটাকে কি করলেন, কণ্ঠমূলে ধারণ করলেন। যখনই কণ্ঠমূলে ধারণ করলেন তখনই এই বিষের জ্বালায় তিনি অচৈতন্য হয়ে গেল। যখনই অচৈতন্য হয়ে গেল, এই পদ্মা বিশ্বহরি, এক নাম হচ্ছে কানা বিশ্বহরি, কেউ বলে পদ্মা দেবী। তো এই পদ্মা দেবী কি করলেন, সেইখানে ধুতুরার ফলে দিয়া কি করিল ভাই, ধুতুরার ফুল দিয়া কি করিল ভাই, ওই যে মন্ত্র পাঠ করিয়া ওইটা ছাড়িয়াছিলেন। তাই ধুতুরার ফুল আছে না, ওই ফুলটা দিয়ে তিনি মহাদেবের বিষটা ছেড়ে নামাচ্ছিলেন। আরে ভাঙ্গের পাতা গুলা কোন কর্ম করিল, ভাঙ্গের পাতা গুলা কোন কর্ম করিল, সুন্দর করিয়া ওইটা বাটিয়া ভালো, বাটিয়া মন্থন করিয়া ভাই, কণ্ঠমূলে ওরে দাদা দিল যে লাগাই, ভাঙ্গের পাতা গুলা কণ্ঠমূলে সেবন করাইল। এই জন্য তার পূজায় ভাঙ্গের পাতা ভালো। এই যে এই ভাঙ্গের পাতা তিনি কি করেছিলেন, বিষটাকে নামার জন্য সেটা কণ্ঠমূলে শুধু ঝেড়েছিলেন, সেবন করেছিলেন। যেমন কারো যদি শরীর কাটা যায়, দুব্বা ঘাসটা কি করে, দুব্বা ঘাসটা চাবাইয়া সেই কাটা জায়গাতে লাগাই দেয় না, ওই রকমে সেবন করিয়াছিল ভাই, বিষটাকে নামার জন্য করিয়াছিল। তাই কিন্তু ভক্ষণে করে না, ওরে ভক্ষণ করে নাই, ওই আমার পরিষ্কারে কথা তাই ভক্ষণ করে নাই, পরিষ্কারের কথা তাই ভক্ষণ করে নাই। আরে জাগে জাগে এ পর্যন্ত অল্পে রেখে যাই, আহা বেশ বেশ, আরে জাগে জাগে এ পর্যন্ত অল্পে রেখে যাই, আহা বেশ বেশ, আরে প্রেয়ারি প্রবন্ধ কিছু শুনিবেন সবাই, আহা বেশ বেশ, আরে প্রেয়ারি প্রবন্ধ কিছু শুনিবেন সবাই, আহা বেশ বেশ, আরে ভাই তুমি ফেলে পাটি বাসায় চলে যাই। আহা বেশ।